আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ছাদের উপর ডিম ভাজে। আমি এখানে রেখে গেছি এই ফ্রাই প্যানটা 20 মিনিট প্রায় আগে। তো দেখেন ফ্রাই প্যান আর এই তেল এত পরিমাণ গরম হয়েছে যে আজকে আমি এই ছাদের উপর তীব্র রোদের মধ্যে আমি আজকে ডিম ভেজে দেখাবো। দেখেন কি অবস্থা, ডিমটা তেল সহ কিন্তু আমি এখানে রেখে গেছি প্রায় 15 থেকে 20 মিনিট আগে। তো দেখেন ডিমটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। তো একটু লবণ দেয়। মেয়ে বলতেছে মামুনি সবাই তো ছাদের উপর ডিম ভাজতেছে রোদের মধ্যে, তো আদৌ কি ডিম ভাজি হয়? তো তুমি আজকে দেখাও। তো তো দেখেন ডিমটা কিন্তু হয়ে গেছে। তাহলে এত পরিমাণ রোদ যে এখানে ডিম পোষ হয়ে যাচ্ছে। তো মানুষ কীভাবে বাঁচছে? রিক্সারা আলারা যারা মাঠে কাজ করতেছে তারা কীভাবে এই ডিমটা হয়ে গেল দেখেন। তাহলে মানুষের কী হচ্ছে? তেল গরম হ্যাঁ ডিম পোষ হয়ে গেছে, কী অবস্থা! তো আমি তো অস্থির হয়ে যাচ্ছি। তো আর একটু হোক, আমি একটু সাইডে থাকি, ডিমটা হয়ে যাক। আসলেই সবাই ভিডিও করতেছে যে ছাদের উপর ডিম ভাজি হচ্ছে, এই তীব্র রোদের মধ্যে ডিম ভাজি হচ্ছে। তো আমি ভাবলাম দেখি আমিও করে দেখি আদৌ কি সত্যি নাকি। তো আসলেই সত্যি। আমি 20 মিনিটের মতো হচ্ছে ফ্রাই প্যানটা তেল সহ রেখে গেছি, তো গরম হোক একটু। তো ডিমটা নিয়ে আসে আমি তেলের মধ্যে দেওয়ার সাথে কিন্তু ডিমটা পোষ হয়ে গেছে। তো দেখেন কেমন অবস্থা রোদের। তাহলে মানুষ কীভাবে বাঁচে? সৌদির মতোই এই আরব দেশের মতো বাংলাদেশেও হয়ে গেল। তো সৌদির মানুষ কিন্তু সবসময় রাতের বেলায় মার্কেট হাট বাজার কাজকর্ম রাতের বেলায় করে, কিন্তু বাংলাদেশে তো ওই প্রসেসিং নাই। তো বাংলাদেশের মানুষ কীভাবে কী করবে? এরকম যদি হয় তাহলে বাংলাদেশের মানুষ কীভাবে বাঁচে বলেন? মানুষের এমন অবস্থা দেখেন, যারা টপ ফ্লোরে আছে তারা কিন্তু ছাদের উপর দিনে 2-3 বার করে পানি দিচ্ছে ছাদ ভর্তি করে, না হলে বাঁচা কঠিন হয়ে গেছে। তো দেখেন ডিমটা আসলে ভাজা হয়ে গেছে, আসলে ডিমটা ভাজা হয়ে গেছে। এমন অবস্থা যে ফ্রাই প্যানের সাথে আমার লেগে গেছে। আসলে ডিমটা ভাজা হয়ে গেছে কিন্তু। তো এইভাবে আমরা যদি রোদের মধ্যে 20 মিনিট একটা মানুষ থাকে, সে কিন্তু অটোমেটিক স্ট্রোক করে মারা যাবে। এই অবস্থা আমার তো আর সহ্য হচ্ছে না। আমি এখন ডিমটা নিয়ে চলে যাব। ভাজা হয়ে গেছে, দর্শকদের দেখানো হয়ে গেছে। তো আমি এখন ডিমটা নিয়ে চলে যাব। তো আপনারা টেস্ট করতে পারেন যে ছাদের পর আদৌ কি ডিম ভাজি হয়ে যাচ্ছে নাকি। তো দেখেন ডিমটা কিন্তু হয়ে গেছে আমার। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত আজকের ভিডিওটা আমি করলাম। আপনারা ভালো থাকেন। ডিম চলে যাবো। আমার বেরিয়েছে, আমি আর মানুষ থাকতে পারছি না। এত রোদ, এত তীব্র রোদ যে আমি রুমে থাকতে পারছি। যারা টপ ফ্লোরে আছে তারা কীভাবে কী করবে দেখেন। আমি আজকে কিন্তু 7 তলার ছাদের উপরে এই ডিমটা ভেজে নিয়েছি। তো এমন অবস্থা কিন্তু বাসায় একদম রোদের মধ্যে